আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে যাচ্ছি। এই টপিকটা থেকে সবচেয়ে বেশি বহু নির্বাচনী আসে এবং একটা সৃজনশীল আসে। আইসিটির এই টপিকটা দেখে শতকরা 90% শিক্ষার্থী ভয় পায়। কিছু কিছু শিক্ষার্থী আছে এই টপিকটা একেবারে বাদ দিয়ে রাখে, বলে যে গেট পড়বই না। আমি তোমাদের জন্য এই টপিকটা এমন ভাবে ক্লাস নেব ইনশাল্লাহ, যাতে তোমরা এই গেট সম্পর্কে সম্পূর্ণ সূক্ষ্ম ধারণা পাও এবং কি এই গেট থেকে যে সকল প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নই অ্যান্সার করতে পারো। দেখো, সর্বপ্রথম যে জিনিসটা লেখা আছে লজিক গেট। এই গেট সম্পর্কে যখন শুরু হয় সর্বপ্রথম লজিক গেট আছে, লজিক গেটের ধারণা, তারপর হচ্ছে সেইখান থেকে ক্লাসিফিকেশন হয়ে ভাগ হয়ে আসছে। দেখো লজিক গেটটা কি? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। সাপোজ তোমার বাড়িতে একটা ফ্যান চালাচ্ছ, এটা তোমার একটা বাড়ির ফ্যান, এখানে এই ফ্যানটা চলছে, তুমি এই ফ্যানটাতে সংযোগ দিছো বিদ্যুৎ, বিদ্যুৎকেই তো ইলেকট্রন বলে। তাহলে এখানে যে সংযোগ দিছো তোমার, এর হচ্ছে ব্যাটারি আছে এখানে প্লাস মাইনাস, এখানে সুইচ আছে দুইটা, একটা এ সুইচ একটা বি সুইচ। এ সুইচকে মেন সুইচ ধরতে পারো, বি সুইচকে হাত সুইচ বা বেড সুইচ ধরতে পারো। এখন এটা ফ্যানটা চালানোর জন্য প্রথমে তুমি এ সুইচ দিলা, ফ্যান কি চলবে? চলবে না। যদি শুধু বি সুইচ দাও তাও ফ্যান চলবে না, আবার দুইটা অফ রাখলেও ফ্যান চলবে না। উভয় সুইচ যদি দাও তাহলে ফ্যানটা চলবে। তাহলে এই যে ফ্যান চালানোর একটা পদ্ধতি, এটা একটা কি? ইলেকট্রনিক সার্কিট। এটা একটা ইলেকট্রনিক সার্কিট। তাহলে যে ডিজিটাল একটা ইলেকট্রনিক সার্কিট, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। তাহলে আমাদের এই সার্কিটটা কি করতেছে? একটা যৌক্তিক তথ্য বহন করতেছে। তাহলে যৌক্তিক যদি তথ্য বহন করে, এই যে ফ্যান চালানোর পদ্ধতিটা একটা যৌক্তিক তথ্য বহন করে, তাই এটা একটা কি? লজিক সার্কিট। তো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক সার্কিট বলে। এই লজিক সার্কিটটা কয় প্রকার, বা লজিক গেটটা কয় প্রকার? লজিক সার্কিটও যা, লজিক গেটও তা। তাহলে লজিক গেট কি? লজিক গেট কিন্তু একই, যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। লজিক গেট দুই প্রকার। যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে যে লজিক গেট কয় প্রকার, নির্দ্বিধায় অপশন যেটাতে আছে দুই সেটা অ্যান্সার দেব। তাহলে যদি প্রশ্ন থাকে যে গেট কয় প্রকার, তখন আর লজিক গেট লেখা নেই, যে গেট কয় প্রকার, তখন আমরা অ্যান্সার দেব গেট দুই প্রকার। আমাদের এই লজিকটা ব্যতীত শুধু এরকম থাকতে পারে যে গেট কয় প্রকার, তখন আমরা অ্যান্সার দেব গেট দুই প্রকার। তারপর আমরা গেটের যে দুই প্রকার আছে সেই প্রকারগুলা কি কি? তাহলে লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। আমরা ভিডিও পোস্ট করে করে এই গেটের সংজ্ঞাগুলা ধারাবাহিকভাবে লিখে যাব। তাহলে সর্বপ্রথম লজিক গেট কি তার সংজ্ঞা লিখবো, তারপর লিখবো লজিক গেট কয় প্রকার, দুই প্রকার, একটা মৌলিক গেট একটা যৌগিক গেট। এক আর দুই লেখার পর আবার মৌলিক গেট লেখা কোলন দিয়ে লিখবো যে মৌলিক গেট কি। আমরা যখন ছোট থাকতে 6, 5, 3, 4 এগুলাতে পড়ছি, এই সকল ক্লাসে পড়ছি, তখন আমরা মৌলিক পদার্থের সংজ্ঞা শিখছিলাম, যে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অপর কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তাহলে মৌলিক গেট তো একই রকম, যে যে গেটকে ভাঙলে ওই গেট ব্যতীত আর অন্য গেট পাওয়া যায় না তাকে মৌলিক গেট বলে। আসলে মৌলিক গেটের সংজ্ঞাটা এরকম, যে যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি হয় তাকে মৌলিক গেট বলে।
তাহলে যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি হয় তাকে মৌলিক গেট বলে। তাহলে মৌলিক গেটটা তিন প্রকার, একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এই অ্যান্ড জিনিসটা হচ্ছে গুণ, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলাম। এখন আমার এটা একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, এখানে দুইটা ইনপুট দিলেও হবে, আবার দুইয়ের অধিক তিনটা ইনপুটও দিতে পারি, আমি চারটা ইনপুটও দিতে পারি। অর্থাৎ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যুক্তিক গুণের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। আচ্ছা, তাহলে ও আউটপুটে কি করতেছে, যতগুলা ইনপুট নিচ্ছে সেই ইনপুটগুলো আউটপুটে গুণ আকারে বের করে দিচ্ছে। তাহলে গুণ আকারে যদি বের করে দেয় তাকে বলা হয় হচ্ছে ফ্যান গেট। যেমন এই যে ফ্যান চালানোর পদ্ধতি, এই ফ্যান চালানোর পদ্ধতি কিন্তু অ্যান্ড গেটকে সমর্থন করে। কিরকম ভাবে অ্যান্ড গেটকে সমর্থন করে, আমি যদি 0 আর 0 দেই, দুইটা সুইচই অফ রাখি, তাহলে ফ্যান কি চলবে? চলবে না, 0ই থাকবে। আমি যদি 0 আর অন দেই, অর্থাৎ এ সুইচকে অফ রাখি, বি সুইচকে অন করি, তাও তো আমাদের ফ্যান চলবে না। তারপর যদি আমি সুইচকে অন করি আর বি সুইচকে অফ করি, তাও ফ্যান চলবে না। আমরা যদি এ সুইচ আর বি সুইচ দুইটাকেই অন করি, তাহলে আমাদের ফ্যানটা চলবে। তাহলে এই যে ফ্যান চালানোর পদ্ধতি, এই পদ্ধতিটা কোন গেটকে সমর্থন করছে? অ্যান্ড গেটকে। কারণ এই দুটাকে গুণ করলে 0, গুণ করলে 0, গুণ করলে 0, গুণ করলে অন। তাহলে এটা কিন্তু আউটপুট কি দেখাচ্ছে আমাদের? এই দুইটার গুণ, এই দুইটার গুণ, এই দুইটার গুণ, এই দুইটার গুণ। তাহলে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যুক্তিক গুণের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। তাহলে আমরা লজিক গেট কি সেটা শিখলাম, তারপর হচ্ছে মৌলিক গেট কি সেটা শিখলাম। তাহলে মৌলিক গেটটা হচ্ছে যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়া নিজে নিজে তৈরি হয়, তাকে মৌলিক গেট বলে। আর মৌলিক গেটটা তিন প্রকার, একটা অ্যান্ড গেট, একটা অর গেট, একটা নট গেট। আচ্ছা, এ সম্পর্কে ব্যাখ্যা পরের ক্লাসে দেব। এখন মৌলিক গেট একটা আর হচ্ছে যৌগিক গেট একটা, এই লজিক গেটের দুইটা প্রকার। তো যৌগিক গেট কাকে বলে? যে সকল গেট মৌলিক গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় না। তাহলে যৌগিক গেটের সংজ্ঞাটা এরকম যে যে সকল গেট মৌলিক গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় না, তাকে যৌগিক গেট বলে। তাহলে যৌগিক গেটটা আবার দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটের সংজ্ঞাটা এরকম যে যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেট বলে। তাহলে সার্বজনীন গেটটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। গেট থেকে যদি প্রশ্ন আসে, গেট থেকে প্রশ্ন আসলেই আমাদের এই ন্যান্ড গেট আর নর গেট থেকে প্রশ্ন আসবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। একটি প্রশ্ন যদি আসে গেট থেকে, তাহলে সেখানে ক, খ, গ, ঘ, এই ঘ আর ঘ এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা এই সর্বজনীন গেট থেকে আসবেই। এই সর্বজনীন গেট থেকে প্রশ্ন একটা আসতেই হবে। গেট থেকে প্রশ্ন আসলে দেখা যাচ্ছে যে যদি 20টা প্রশ্ন এসে থাকে এই গেটের এ পর্যন্ত যত বোর্ড আছে সব বোর্ডে, তাহলে তার 18টা প্রশ্নই আসছে হচ্ছে গ বা ঘর সর্বজনীন গেটের প্রশ্ন। তাহলে আমাদের এই সর্বজনীন গেটের সবকিছু মাস্ট শিখতে হবে। তাহলে আমরা সর্বজনীন গেট কাকে বলে শিখলাম, যে যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়, তাকে সর্বজনীন গেট বলে। আর বিশেষ গেট হচ্ছে এক্স অর গেট ও এক্স নর গেটকে একত্রে বিশেষ গেট বলা হয়। তাহলে আমরা গেটের যে সংজ্ঞা, লজিক গেট, তারপর হচ্ছে লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট, এগুলার সংজ্ঞাও লিখছি। তারপর হচ্ছে যৌগিক গেটটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন গেট আর বিশেষ গেট, এই দুইটার সংজ্ঞাও শিখলাম। তো এই গেটের জাস্ট সংজ্ঞা কয়েকটা আজকের ক্লাস থেকে লিখে রাখবে। আর এরপরের ক্লাসটা তোমরা এই মৌলিক গেটের যে একটা প্রকার অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পাবে। তারপর হচ্ছে যৌগিক গেটের, সর্বজনীন গেটের দুই প্রকার, তারপর হচ্ছে বিশেষ গেটের দুই প্রকার,
এই 7 প্রকার যে গেট আছে, মোট এই 7 প্রকার গেট সম্পর্কে ধারণা দেব ধারাবাহিকভাবে। তোমরা আমার চ্যানেলটার সাথে থেকে অবশ্যই ক্লাসগুলো উপভোগ করবে, এবং কি যদি কোনো কিছু সমস্যা থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাবে। আমি ইনশাল্লাহ সবকিছু তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।